नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम लक़द कान लकुम फ़ी रसूलिल्लाहि उस्वतुन हसना सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़िल फ़ुरक़ानिहिल हमीद इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद वला आलिहि मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि मुहम्मदीन। ये दुनिया पड़े থাকবে ভাই গো আমরা একদিন থাকব না। এ দুনিয়া পড়ে থাকবে ও যুবক ভাই আমরা একদিন থাকব না। সবাই আমাদের ভুলে যাবে, সবাই আমাদের ভুলে যাবে। নবী গো আপনি ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন मोहम्मद हरदम ज़बान पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफी आना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা গুণকীর্তন আরাধনা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি এক দ্বিতীয় ওয়াহদাহু লা শারীক। যে আল্লাহ পাক রব্বুল আলামিন রুজি দাতা, রক্ষা কর্তা, পালন কর্তা। যে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবেসে বাবা এই কঠিন শীতের মাধ্যম দিয়ে আপনাকে আমাকে এই গভীর রাত্রি পর্যন্ত বসে থাকার মতন তৌফিক দান করিয়েছেন। এই গ্রামে হাজারো মানুষ আছে, কিন্তু এখানে কি সবাই হাজির আছে বাপ? সবাই হাজির নাই। আল্লাহর যারা পাগল, নবীর যারা পাগল, তারাই এখনো হাজির আছে। তো যে আল্লাহ পাক আপনাকে বসার মতন, শোনার মতন তৌফিক দান করিয়েছেন, সেই আল্লাহর প্রতি লাখো কোটি শুকরিয়া একবার আদায় করি। সকলেই একবার বলেন আলহামদুলিল্লাহ।
তারপরে পরে আকাই নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি বাবা শাহিনী শাহিজ আকার নবীগণদের সরদার মা আমিনার নূরে নাজার আব্দুল্লাহর লাখতের জিগার হাউজ কাউসারের কমান্ডার নবী, আমার জান্নাতের লিডার, সেই নবীকে ইলমে গাইব মনে করে, নবীকে হাজির ও নাজির মনে করে, নবীর প্রতি লাখো কোটি দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আব্বাজান, আমার ভাই জানেরা, আমার নওজোয়ান তরুণ যুবক ভাইদেরকে বলবো, ভাই এটা টুলটুলি পাড়ার জামে মসজিদের উন্নতি কল্পে সভা, কোরআন ও হাদিসের মাহফিল। এই কোরআন ও হাদিসের মাহফিলে আপনারা এসেছেন, আমরাও এসেছি। সম্মানিত বাবাজি, যেই জায়গায় কোরআন এবং হাদিসের আলোচনা হয়, সেই জায়গায় আল্লাহর অগণিত রহমতের ফারিস্তা নাজিল হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, আমার কথাগুলা এদিকে ওদিকে গল্প করেন না, কথাগুলো একটু শোনার চেষ্টা করেন। প্রথমে একটা এক্সাম্পল দিয়ে আমার বক্তব্যটা শুরু করি। আমার বক্তব্য কোনো সময় বাবাজি ইদিক উদিক নিয়ে যে এখান থেকে আরেক জায়গায়, আরেক জায়গা থেকে আরেক জায়গায় এভাবে আপনাদেরকে আমি বলবো না, কিন্তু একটু মনোযোগ লাগান। এক মঘা জীবনে কোনোদিন আয়না দেখেনি, বুঝলেন? এটা কথার কথা, এক্সাম্পল ভাই, বোঝানোর জন্য এগুলো আমাদেরকে বলতে হয়। তো এক মঘা জীবনে কোনোদিন ও আয়নাটাই দেখেনি। আমরা যে আয়না দিয়ে মুখ দেখি, মাথা আঁচড়াই, সেই আয়না ও মঘা জীবনে কোনোদিন দেখেনি। তো আপনাদের ভগবানগুলা বাজারে পাইকারি দরে বিক্রি হচ্ছে 10 টাকাওয়ালা আয়না। তো ওই মঘা করেছে কি, তার কাটা বুদ্ধি ছিল, মঘা 10 টাকা দিয়ে একটা আয়না কিনেছে। আয়না কেনার পরে আয়নার দিকে তাকিয়ে দেখছে, ওই আয়নার খাপ থেকে বের করে আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা মানুষ। আয়নার ভিতরে কি একটা মানুষ। কথাটা একটু খুব মনোযোগ দিয়ে শুনবেন, খুব গুরুত্বপূর্ণ কথা। অমনোযোগ দিয়ে শুনলে বাবাজি কিছু বুঝতে পারবেন না। আয়নার ভিতরে কি দেখলেন? মানুষ দেখলো। তখন মঘা তখন চিন্তা করছে, আরে সর্বনাশ, তো আজব জিনিস, যার কাছে কিনেছে ওকে আর দ্বিতীয়বার দেখাচ্ছে না, বগলের ভিতরে লুকায় আনিয়ে 10 টাকা দিয়ে ডাইরেক্ট বাড়ি। এদিকে ওদিকে তাকাতুকি নাই। বাড়িতে গিয়েও বাবাজি কাউকে দেখায়নি, বাড়ির যত মানুষ আছে কাউকে দেখায়নি, এক জায়গাতে লুকিয়ে রেখেছে, একটা কোণাতে লুকিয়ে রেখেছে। প্রত্যেক দিন দুপুর বেলায় গোসল করে তেল টেল মেখে একবার করে বের করে আর একবার করে দেখে। তো বাড়িতে তো আরো মানুষ আছে, কমসে কম ওর সবচাইতে ওর মানে ওকে দেখভাল করে ওর বিবি। ওর বিবি বলছে, কি ব্যাপার, এই মঘা রোজ রোজ ওই কোণাতে যে কি করে আমাকে লুকিয়ে, এর ব্যাপার স্যাপার কি? আজ বাড়ি থেকে বের হোক, তারপরে আর আমাকে চুরি করা আর শিখাচ্ছি আমি। এর স্বামী যেমন এক তার কাটা বুদ্ধি ছিল মঘা, ওর বিবিটাও বাবা তার কাটা বুদ্ধি ছিল মঘি। ওই কোণাতে যায় আয়নাটা বের করে আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা সুন্দরী মহিলা। আয়নার ভিতরে একটা সুন্দরী মহিলা। আর যেমন মহিলা দেখেছে আয়নার ভিতরে বুঝতে পেরেছেন আর মেজাজ গরম। এই বয়সে আবার 40-এর কুঠা পার হয়ে গেল, আর আমার মতন সুন্দরীকে রেখে ও আবার শুরু করেছে প্রেম করতে। আমার তার বিটি মাটির বিয়ে দিতে পারবো না, কবে জানি জামাই এসে বাপ বুলে ডাকে, আর এই বয়সে ও আমাকে রেখে আবার এরকম শুরু করেছে। মেজাজ গরম করে বুঝতে পারলেন, যাবি তো যা একবারে শাশুড়ি আম্মার কাছে। বৃদ্ধ মহিলা, বুড়ি মহিলা শাশুড়ি আম্মার কাছে যে বলছে, মা দেখেন তো আপনার বেটার কুকর্মগুলা। তো কেন রে মা, কি হয়েছে? বলে, আপনার বেটা 40-এর কুঠা পার হয়ে গেল, আর এই বয়সে আপনার বেটা আমার মতন সুন্দরীকে রেখে ও আবার আর একটা মেয়ের সাথে প্রেম করছে। মায়ে তখন একটা ধমক দিল,
আমার বেটার মতন বেটাই নাই, সাদা সুদে বেটা আমার, আর তুমি কি বলো এসব? তখন বাবাজি এই রাগের চোটে গড়গড় করছে, বুঝতে পারছেন, রাগের চোটে খাপ করে হাত খানকে ধরেছে শাশুড়ি আম্মার, ধরিয়ে ঘন ঘনি করে টানতে টানতে নিয়ে যাচ্ছে। ওরা স্বামী স্ত্রী যেমন তার কাটা বুদ্ধি ছিড়া মঘার মঘি, ওর মা ও বাবা তার কাটা বুদ্ধি ছিড়া মঘি। ওর মাকে নিয়ে যে বাবাজি স্বচক্ষে দেখাচ্ছি, চলেন আপনাকে নিয়ে যে ওই আয়না বের করে দিয়েছে। আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা বুড়ি মহিলা, আয়নার ভিতরে একটা বুড়ি মহিলা। এই বুড়ি মহিলা দেখে মা জননীর আর কান্না কেউ থামাইতে পারছে না। হাই বেটা তুই কি করলি, ও বেটা তুই কি করলি, বেটারে তুই কি করলি, কেউ চুপাইতে পারে না। কেউ যখন চুপাইতে পারছে না তখন বেটার কাছে খবর গেল, বেটা আসলো, বেটা এসে গায়ে হাত ভুলাই রইল, মা তুমি কান্দো কেন, ও মা তুমি কাঁদছো কেন? তখন মায়ে বলছে, বেটা রে, ওরে বেটা, ইসলাম ধর্মে 4টা বিহা করা যাই যাচ্ছে রে বেটা, তুই আর পালি না, এই বুড়ি কি পালি? বুড়িটা কে গো? আচ্ছা, এটা আইনার দোষ না ওদের বুঝার দোষ? এই বুঝা বুঝিয়েন না, আপনাদের পা দুখানা আগায়া দেন, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, বাপ এই দুনিয়াটা কিচ্ছু না বাবা, নিঃশ্বাস বন্ধ হয়ে গেলি 3খানা কাফন আপনাদেরকে দিবে, আমার মা জননীদেরকে দিবে 5খানা, এর বেশি আর কিছু দিবে না বাপ। আজকে যারা মাস্তানি করে ঘুরে বেড়াচ্ছে, আপনাদের এখানে কবরস্থান আছে তো ভাই নাকি? তো কবরস্থানে এই যে ছেলেটা আম গাছের রোতে এসে দাঁড়ালো, মোটামুটি 9 বছর 10 বছর বয়স হবে, এই বয়সের ছেলে আপনাদের গোরস্থান ময়দান আছে না নাই? কি কথা বলছেন না কেন? আমাদের মতন যুবক ছেলে, আপনাদের দেশের একজন আলেম যিনি সভাপতিগিরি করছিলেন সাদ্দাম ভাই আমাদের, ওদের মতন যুবক ছেলে আপনাদের গোরস্থান ময়দানে আছে না নাই? আমার বৃদ্ধ বাবজি এই দেখেন, যিনি কলমে লিখছেন, সাদা দাড়িওয়ালা, টেবিলে যিনি লিখছেন, এই বয়সের মানুষ আপনাদের গোরস্থান ময়দানে আছে না নাই? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমাদের বালির ঘাটে একটা বাস উল্টাচ্ছিল, মনে পড়ে গো বাসের কথা? ওই বাসে মনে হয় সব বুড়িয়া গালানি ছিল নাকি? ওই বাসে শিশুও ছিল, যুবকও ছিল, যুবতীও ছিল, নারী ছিল, বৃদ্ধা ছিল, সব রকমের মানুষ ছিল, সবাইকে নিয়ে পানির ভিতরে ঢুকেছিল। আমরা যতটুকু শুনেছি যে একজনা শুধু বেঁচে ছিল, বাদ বাকি সবাই পটল তুলেছিল। কলকাতার শালিমার স্টেশন একটা আছে, কেরালায় যাওয়া মানুষ আছে ওখানে অবশ্যই থাকবে। এই ভাই, শালিমার স্টেশন আছে না নাই? শালিমার একটা স্টেশন আছে, ওই স্টেশন থেকে একটা ট্রেন ছেড়েছিল, ট্রেনটার নাম হলো করমণ্ডল এক্সপ্রেস। দেখেন আমার আগে বলি দিছে, করমণ্ডল এক্সপ্রেস। ওই ট্রেনটা উড়িষ্যার বালেশ্বর নামে একটা জায়গায় গিয়ে 3টা ট্রেন একসঙ্গে অ্যাক্সিডেন্ট করেছিল। ট্রেনের ভিতরে হাসি হয়, আনন্দ হয়, গান হয়, বাজনা হয়, ঘুমানো হয়, মুহূর্তের মধ্যে কান্নার আওয়াজ, বাঁচাও বাঁচাও বাঁচাও। মুহূর্তের মধ্যে কারো হাত নাই, কারো পাও নাই, কারো দেহ থেকে প্রাণ পাখিটাই নাই। সুবহানাল্লাহ, আমরা শুনতে পেলাম যে 300 থেকে 350 মানুষ দুনিয়া থেকে বিদায়। তাইলে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমি ভাইদেরকে, যুবকদেরকে বলবো, ভাই আপনারা যেখানে থাকেন না কেন, সামনে এগিয়ে এসে একটু বসেন, কারণ যৌবনের বাহাদুরি আজ আছে ভাই, কাল থাকবে না, আজ আছে কাল থাকবে না। তাই আমি একটা গজল বলে থাকি, ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে মাগো কবরের মাটি, ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে বাবগো কবরের মাটি। ভাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা,
এক মুহূর্তে শেষ হইবে তোমার অঙ্গেরি মেলা। ওরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে মাগর অঙ্গেরি মেলা। তুমি কারে মারো এ জোরে ধম, কার মাথায় ভাঙিবা লাঠি ভাই গো, কার মারো জোরে ধমক, কার মাথায় ভাঙিবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তাইজুল রে তোর কবরের মাটি। ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। মাগ ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি ভাই গো, কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে মাগ কবরের মাটি, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চতুর্পাশে বসে তারা করিবে কন্দন। এ মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিপাটি, যুবক রে মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি। বাপ আমার মা খালারা একটু দিলখানা নরম করে দেন বাপ, কবরে একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না ভাই। আমি আপনাদেরকে রং দেখানোর জন্য আপনাদের সামনে ওয়াজ করব না বাবাজি, আপনাদের এতটুক বলতে চাই, আপনারা কেউ আমার দুশ্মন না, আমিও আপনাদের দুশ্মন না, ঠিক না বে ঠিক গো? আপনারা সকলেই আমার কালেমার ভাই, কথা বলেন ঠিক না বে ঠিক? আপনাদেরকে যদি কোনো বিধর্মী যদি আঘাত করে অন্যায় ভাবে, আমি তাইজুল ইসলামের কলেজাতে আঘাত লাগে, কারণ ওটা আমার কালেমার ভাই, আমার মুসলমান ভাই। আমি আপনাদের এখান থেকে যখন বিদায় নিয়ে যাব, রাস্তায় যদি আমাকে কোনো বিধর্মী আক্রমণ করে, আপনাদের কানে যখন এসে পৌঁছাবে যে আমাদের এখানে বক্তারা এসেছিল, ওকে বিধর্মীরা মেরে ফেলেছে রাস্তাতে, বলেন আপনাদের কলেজায় আঘাত লাগবে না লাগবে না গো? আমার আপনাদেরও ভিতরটা কানবে, হাইরে মানুষটা আসলো মায়ের কোলে আর যেতে পারলো না। তাই আপনাদেরকে বলবো বাপ, যে এই দুনিয়াটা কিচ্ছু না বাবা, কোন দিন না জানি আজরাইল এসে আমাদেরকে পাকড়াও করবে। আমার চাইতে কত ছোট ছেলে কবরে চলে গেছে, আমার চাইতে কত আমার মতন কত যুবক কবরে চলে গেছে। বাবাজি প্রধান বক্তা দু একটা হাদিস না পড়লে কেমন লাগে? প্রধান বক্তা হাদিস পড়ার দরকার আছে। হাদিস যদি না পড়ি, কোরআনের আয়াত যদি না পড়ি, বাবাজি মুখে শুধু গজল মুখস্থ করে বলি দিয়ে আপনাদেরকে সুর শুনিয়ে একেবারে মিষ্টি লাগলো, আপনাদের শুনতে কিছুই সকালবেলাতে আপনাদের ভিতরে কিছুই ঢুকলো না, এ বাবাজি এইরকম ঠিক মানে প্রধান বক্তার কাজ এটা না। তো আমি কয়েকটা হাদিস 5 মিনিট, আমি কিন্তু সুরের বক্তা, আমিও সেই সুরের বক্তা, কিন্তু কয়েকটা হাদিস আপনাদেরকে বলি, একটু মনোযোগ দিয়ে শুনেন।
মুসনাদু বাজ্জার জগৎ বিখ্যাত একটা কিতাবে হাদিসটা এইভাবে এসেছে যে আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমবিয়াউ আহইয়াউন ইউসাল্লুনা ফি কুবুরিহিম। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে দয়ার নবীজি বলছেন আল আমবিয়াউ আহইয়াউন ইউসাল্লুনা ফি কুবুরিহিম, সমস্ত নবীগণ কবরে জিন্দা। জোরে একবার বলেন তিনি সুবহানাল্লাহ। বাবাজি, সমস্ত নবীগণ কবরে জিন্দা, ইউসাল্লুনা ফি কুবুরিহিম, এবং কবরে তারা সালাত আদায় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি হাদিসটা পড়েছি না পড়িনি গো? হাদিসটা পড়েছি, তার বাংলা তরজমাটাও করে দিয়েছি। কেউ বলতে পারবে না যে হাদিস বলে না, এরা শুধু শুধু জীবনী কেচ্চা গাহে চলে গেছে, কোনো হাদিস পড়ে নাই। কিন্তু যে দলিলটা দিলাম যে কবরে রওজা পাকে আমাদের যত আদম নবী থেকে নিয়ে আমাদের নাবী পর্যন্ত সমস্ত নবীগণ সশরীরে জিন্দা, সে হাদিস আপনাদেরকে বললাম। কেতাবেরও নাম বলেছি যে মুসনাদু বাজ্জার। আর একটা হাদিস, আমি বেশি হাদিস পড়বো না, তিনখানা হাদিস পড়বো, একটা পড়লাম। আর একটা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির খাসাইসুল কুবরা কিতাব এবং আবু নুয়াইম ইসফাহানি রহমতুল্লাহ আলাইহির হিলিয়াতুন আউলিয়া কিতাবের ৫ম খণ্ডের ১৬ পৃষ্ঠার মধ্যে হাদিসখানা উল্লেখ আছে। হাদিসখানার মতন এইরকম, আনিবনি উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ক্বাদ রাফআ লিয়াদ দুনিয়া ফাআনা আনজুর ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুর ইলা কাফা হাজি। এটার বাংলা হলো যে আমার নবীজি বলছেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ পুরো দুনিয়াটাকে, পুরো পৃথিবীটাকে আমার সম্মুখে তুলে ধরে রেখেছেন, ফলে ইহা আমি দেখতেছি। নবীজি বলছেন ফলে ইহা আমি দেখতেছি। কতদিন দেখবে আমার নবীজি? কতদিন দেখবে? দুনিয়ায় থাকাকালীন না দুনিয়া থেকে পর্দা করার পরেও দেখবে? সেই বিষয়ে ওই হাদিসের শেষ অংশে বলছে ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুরু ইলা কাফা হাজি, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কিছুই আপনার নবী, আমার নবী তার নিজের হাতের তালুর মতো পুরো পৃথিবীটাকে দেখতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কিভাবে, কোন জায়গায়, কিভাবে বসে আছেন, আল্লাহর দেওয়া শক্তিতে আপনার নবী সব দেখতে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসখানা আমার আপনাদের সম্মুখে পড়েছি না পড়ি নাই গো চাচা? পড়েছি। আর একটা হাদিস আপনাদেরকে বলি, সহিহ বুখারী শরীফের নাম শুনেছেন তো নাকি? সহিহ বুখারীতে একটা হাদিস আছে, মা কুনতা তাকুলু ফি হাযার হাক্কির রাজুল, সশরীরে আপনার নবী আপনার কবরে হাজির হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি যদি এখন মারা যাই, তাহলে বাবা আমার কবরে কি আমার বাবা যাবে, মা যাবে, ভাই যাবে, বোন যাবে, বিবি যাবে, সন্তান যাবে? কেউ কি যাবে ভাই? কেউ যাবে না। আপনাদের কবরেও যাবে না, কিন্তু কবরে আসবে মা কুনতা তাকুলু ফি হাযার হাক্কির রাজুল, সশরীরে আপনার নবী আপনার কবরে হাজির হবে। কিয়ামতের দিন আপনার জন্য আপনার নবী ছুটাছুটি করবে। বাপ দৌড়াবে নিজেকে নিয়ে ব্যস্ত, সন্তান দৌড়াবে নিজেকে নিয়ে ব্যস্ত, বিবি নিজেকে নিয়ে ব্যস্ত, ভাই বিবি নিজেকে নিয়ে ব্যস্ত, কিন্তু আপনার নবী আপনার জন্য ব্যস্ত। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওই নবী আমাদের কতটা আপন আর কতটা তাকে ভালোবাসতে হবে নিজের বিবেককে জিজ্ঞাসা করবেন। আমার মুসলমান ভাইদেরকে একটা আবদার করব আমি, স্টেজের যত আলেম উলামা আছেন, কমিটি বিন্দু আছেন, তাদের মুহাব্বতে না, আমার মুহাব্বতেও আমি বলবো না ভাই, আপনাদেরকে যেই নবী আপনার কবরে আসবে, যেই নবী আপনাকে কাল জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবে, সেই নবীর মুহাব্বতে আমি একটা কলি আমার নবীকে সালাম দিব। আর ওই নবীজির মুহাব্বতে পিছনের যত ভাই আছেন, ভাই আমাদের মহাব্বতে বলিনি, নবীজির মহব্বতে যেই নবী আপনার কবরে আসবে, এখানে বুঝে নিব যে নবীকে আপনারা কতটা ভালোবাসেন। মুসলমান, কালেমাওয়ালা মুসলমান, আপনারা বলেন মুসলমান, নবীজির মহাব্বতে আপনাদেরকে আমি একটা কলি সালাম পড়তে পড়তে পিছনে যত ভাইয়ের আছেন নবীজির মহাব্বতে সামনেখানে আসেন, আমার বক্তব্য শুরু করবো। একটু দাঁড়িয়ে যান। ইয়া নবী
সালাম আলাইকা। চলে আসেন ভাই, পিছনের নবীজির মহব্বতে ডেকেছি, পিছনের যত যুবক ছেলে আছো ভাই, নবীজির মহব্বতে চলে আসো। শোনা, আমার নবীজির মহব্বতে যেই নবী তোমার কবরে আসবে সেই নবীর মহব্বতে চলে আসো। মুসলমান বাবাজি আমার ভাই যারা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন দেখেন কালেমাওয়ালা মুসলমান একই বলে ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। আপনি যে নূরেতে পয়দা, আপনার নূরে এ তামাম জাহান পয়দা। আপনি যে কাবার কাবা, এই আশিকদের গহলা রোমালা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। মাশাআল্লাহ, খুব খুশি হলাম বাপ, বসে যান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে হায়াত দারাজ করুক। বসেন। যাই হোক বাবুজি, সোনা মানিকেরা, এর ভিতরে অনেকেই ভাবে যে কিয়ামের দলিল নাই, কিয়ামের দলিলটা একটু ফাঁকে বলি দিই। সুনানে আবু দাউদ সিয়াসিত্তার কিতাব 4775 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اجلسوا معنا في المسجد يحدثون فإذا قام قمنا قياما। আমার নবীজি মসজিদে বসে আলোচনা করতেন। ইয়াজলিসু মাআনা ফিল মসজিদি ইউহাদ্দাসুনা ফাইদা কামা কুমনা কিয়ামা। নবীজি যখন দাঁড়িয়ে যেতেন তো নবীজির সম্মানে সাহাবারাও কিয়াম করতো। জোরে বলেন সুবহানাল্লাহ। ততক্ষণ কিয়াম করতো যতক্ষণ পর্যন্ত নবীজি তার কোনো বিবির ঘরে না প্রবেশ করতেন, ততক্ষণ পর্যন্ত নবীর সম্মানে তারা কিয়াম করতেই থাকতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাইজানেরা, আমি আপনাদেরকে বলবো, যারা আজকে মাস্তানি করবে, যারা ভাই মাস্তানি করবে, আমি বলবো তাদের চাইতে বড় মস্তান ছিল ফেরাউন। কথা বলেন ঠিক না বে ঠিক? তাদের চাইতে বড় মস্তান ছিল নমরুদ। কথা ঠিক না বে ঠিক গো? ফেরাউন নিজেকে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় আল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। নমরুদ বলেছিল আল্লাহর সাথে যুদ্ধ করব, মশা দিয়ে সাইজ করে দিয়েছে। মশা মশা ন্যাংড়া মশা দিয়ে বলছে, ন্যাংড়া মশা তো বলছে আল্লাহ গো আমার জন্য তুমি কাউকে রাখো বলে, তোর জন্য মেন প্রধানমন্ত্রী আছে, প্রধানমন্ত্রী লুকিয়ে আছে, যায় কপালে বসেছে, মারতে যাবে কি ভনাত করে উড়িয়ে গিয়ে লাকের ভিতর দিয়ে মাথার মগজে বাপ। মশা যদি আমাদের শরীরে বসে, চুমিয়া খায় না ইঞ্জেকশন দেয় গো? ইঞ্জেকশন যখন শুরু করেছে মাথার মগজে, তখন বলছে ওরে আমার মাথায় টিপ রে, মাথায় টিপ, মাথা টিপ, মাথা গেল মাথা গেল। আর একবার বলছে মাথায় মার মাথায় মার। আর এক বলছে ওরে তোরা আর এক কাজ কর, আমাকে জুতিয়ে দিয়ে মার। যেমন জুতিয়ে দিয়ে ঝাড়িয়েছে বুঝতে পেরেছে না, সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে গেছে। তখন বলছে আরে সর্বনাশ, এডি আমার ওষুধ রে। কি আর ওষুধ? জুতিয়ার বাড়ি। খুব সম্মানীয় জিনিস নাকি বাপ? হ্যাঁ, কিছু মানুষের টাকা হয়ে গেলে এই সমস্ত জায়গাকে ভালোবাসে না বাবা। কোটি টাকার মালিক এখানে খুঁজেন, খুব কম পাওয়া যাবে। যত খেটে খাওয়া গরিব মানুষগুলা এখানে এসে পাগলের মতন বসে আছে। এর জন্য আমার নবী বলেছে যে ধনীদের চাইতে 500 বছর আগে গরিবেরা জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার কথা না, আমার দয়ার নবীজির কথা। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। কথা ঠিক না ঠিক ভাই? সোনা মানিক, তাই কিছু টাকা হয়ে গেলে টাকার গৌরব দেখান, ভাবে যে এই টাকাটা আমাকে দুনিয়াতে রাখবেন না। ভাই না। সাদ্দাদ বাদশার নাম শুনেছেন আপনারা তো নাকি? হ্যাঁ, নিজেই জান্নাত তৈরি করেছিল। তাই কবি বলছেন
কোটি টাকার মালিক দেখো এই অভাব হয় না দূর, আর গরিবী ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, ফেরাউনের লাশটা দেখো ভাইরে মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিতে যার, হৃদয় থাকিতে যার এ নম্রতা সদা, রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে, এ বড়র বড়াই থাকলে দিলে এ রহমত আসবে না, আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি, উঁচু জমিন থেকে পানি এ নিচু জমিনে যায়, তেমনি কইরা খোদার রহমত আছে নম্রতা হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি, এ ভোগ বিলাসের বাড়ি গাড়ি ভাগ্য পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। যুবক রে, ওগো আমার কালেমার ভাইয়েরা, ওগো আমার পর্দার আড়ালের মা খালা গো, দিলখানা একটু নরম করে দিবেন বাবা। এই দিলখানা নরম করে দিয়া যদি এই কঠিন ঠান্ডার রাত্রিতে যদি আজকে দুয়ার বেলাতে যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিতেন পারেন বাবা, এই চোখের পানিটা গালে আসতে দেরি হবে গো আব্বা জানা। আপনার দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হতে দেরি হবে না। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। এ মুসলমান, আমি কোরআনের আয়াত পড়েছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সমগ্র জাহানের জন্য উত্তম আদর্শ দিয়েছে আপনার আমার নবীর ভিতরে। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইয়েরা, আমার টুলটুলি পাড়ার আব্বা জানের মা খালা গো, আমি তাইজুল ইসলামের আদর্শতে ভুল আছে রে মা, আমাদের সম্মানীয় সভাপতি সাহেবের আদর্শতে ভুল আছে, একজন মুফতি সাহেবের আদর্শতে ভুল থাকতে পারে। ও মা খালারা, যুবকেরা, বাবুজিরা রে আমার, মদিনার নবীর আদর্শতে কোনো ভুল নাই। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। এ মুসলমান, আজ আমার আদর্শতে ভুল থাকাটাই স্বাভাবিক। আমি সাধারণ একটা মানুষ বাবা, আপনি একটা সাধারণ মানুষ রে বাবা। আপনার আদর্শতে ভুল, আমার আদর্শতে ভুল, কিন্তু আমরা যেই নেতাকে মানি, যেই নবীকে আমরা নবী বলে মানি, যাকে আল্লাহর হাবিব বলে মানি, ওই নবীজির আদর্শতে কোনো ভুল নাই। ওই নবীর আদর্শের ব্যাপারে আমার আল্লাহ কোরআনে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ আমার নবীর আদর্শ সম্পর্কে বাবা আজিম শব্দটা ব্যবহার করেছে। আমরা যখন নামাজের ভিতরে রুকুতে যাই, রুকুতে গিয়ে আমরা বলি সুবহানা রব্বিয়াল আযীম। আমার আল্লাহর সম্মানার্থে বলে থাকি সুবহানা রব্বিয়াল আযীম, আল্লাহর জন্য ব্যবহার করি। ও মুসলমান, আমার আল্লাহ আপনার নবী আমার নবীর জন্য, নবীর আদর্শের জন্য আমার আল্লাহ কোরআনে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর আদর্শ এত বড়, এত সুন্দর বাবা, যার সীমা সম্পর্কে দুনিয়ার কেউ জানে না, যার সীমা সম্পর্কে জানে একমাত্র আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি, আজকে আপনি ভাত খাবেন কেমন করে, তাতে নবীজির আদর্শ আছে। আপনি বাথরুমে যাবেন কিভাবে, তাতে নবীজির আদর্শ আছে। আপনার জনম দুঃখিনী মায়ের সাথে কি ব্যবহার করবেন, তাতে নবীজির আদর্শ আছে। আপনার আব্বা জানের সাথে কেমন ব্যবহার করবেন, তাতে আমার দয়ার নবীজির আদর্শ আছে। একটা বিদেশি মেহমানের সাথে কেমন ব্যবহার করবেন, তাতে নবীজির আদর্শ আছে রে বাবা। একটা বিদেশি
বলতেছি বাবাজি মেহমানের সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। আপনার ইমামের সাথে আপনি কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। এ মুসলমান যুবক, মুরব্বী বাবাজিদের সঙ্গে আপনি কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। মুরব্বীরা যুবকদের সাথে কেমন ব্যবহার করবে তাতে নবীজির আদর্শ আছে। আপনি কেমন পোশাক পরবেন তাতে নবীজির আদর্শ আছে রে বাবা। এমন কি চুল কাটাতেও নবীর আদর্শ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাথার চুল কাটি না আমরা, এই মাথার চুল কাটাতেও নবীর আদর্শ আছে। সুন্নতি চুল কাটা আছে বাপ, কিন্তু এই সুন্নতি চুল কাটাতে আমরা বৃদ্ধা আঙ্গুলি দেখাইয়া আপনার ঘরের সন্তান সেলুনে যায়। সেলুন বুঝেন তো আপনারা, নাপিত চুল কাটা। ওই নাপিতকে যে বলছে নাপিত ভাই আমাকে বান্দর কাট দেন নাইলে হলুমান কাট দেন। মাথার ভিতর এখন টিকটিকিও বানায় বাপ। আল্লাহর দেওয়া রং পছন্দ হয় না, দেখবেন কুত্তার লেজের মতন রং করে রাস্তায় ঢং করে ঘুরিয়ে বেড়ায় মোটর সাইকেল নিয়ে, নিজেকে খুব হ্যামসাম মনে করে। তোর হ্যামসাম বের করবে তুই কবরে যাইয়া দেখ বাঁশের লাঠি রেডি। ঠিক না বে ঠিক গো বাপ? হ্যাঁ, তুই কতখানি মডার্ন। আর কিছু মহিলা আছে বাবাজি, এরাও বাবাজি ওই সমস্ত গুলা কি দেখে বেশি পছন্দ করে। ওদেরকে দেখি বেশি পছন্দ করে। যারা বাবা 5 ওয়াক্ত মসজিদে নামাজ আদায় করে এদেরকে এদের পছন্দ হয় না। ওই সমস্ত মডার্ন, ইও মডার্ন ও মডার্ন। ওর নারী জাতি কমলতি কিবা মন্ত্র জানে, ই নারী জাতি কমলতি কিবা মন্ত্র জানে, আর প্রেমের রশি গলায় দিয়ায় আস্তে আস্তে টানে। শহরে বাজারে দেখো নারীদের ঢল, আর পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। নারীরা নিজেকে আসে কি বানায়, আজ দেশটায় আজ ধ্বংস হলো নারীর বেপরদায়। রাগ করিয়েন না মা, বহুত জায়গায় পশ্চিম বাংলার বহুত জেলাতে যাচ্ছি, রাস্তায় দেখতে তো পাচ্ছি না। কিরে বাপ, চোখ তো আল্লাহ দিয়েছে, চোখে তো পড়ে গে এই বিষয়গুলা। আমার বাবাজির, আমার ভাই জানেরা, আমি আপনাদেরকে বলবো ভাই দুনিয়াটা কিচ্ছু না, বাহ এই দুনিয়াটা কিচ্ছু না। আমার নবীর আদর্শের মালাটা গলায় পরিয়ে নিন, আমার নবীর আদর্শের মালাটা গলায় পরিয়ে নিন। বাবা রে, ও যুবকেরা, নৌজওয়ান ভাই, তোমাদের পা দুখানা গায়া দাও ভাই। তোমাদের পায়ে হাত দিয়ে বলি ভাই মাস্তানি করিও না। তোমরা নামাজ পড়ো। তোমার মতন কত যুবক মুনিশ খেটে ভাত খায়, তারপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই। কথা ঠিক না বে ঠিক গো? তোমার মতন কত যুবক রাস্তায় ড্রাইভারি করে, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই। যুবক ভাইয়েরা, আল্লাহ কোরআনে বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, নামাজ পড়ো, পাশাপাশি তোমার মা বাপের প্রতি ইহসান করো, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো। ও মুসলমান যুবক রে, ও কালেমাওয়ালা ভাইয়েরা, ও দুনিয়ার যুবকেরা, আজ যেই মাকে তুমি কষ্ট দাও, যেই মাকে তুমি আঘাত দাও, যেই আব্বা জানকে তুমি কষ্ট দাও, তোমার আব্বা আজ বৃদ্ধ হয়ে গেছে, আজকে ইনকাম করার মতন কোনো শক্তি নাই, আজকে তার খাটবার কোনো শক্তি নাই রে বাবা। ও যুবকেরা, আজকে তুমি যুবক ছেলে বন্ধুদের সঙ্গে আড্ডা মারো, বন্ধুদের জন্য পকেটের টাকা বের করে দাও, কিন্তু এইরকম বৃদ্ধ চাচা দোকানে একটু লজ্জাতে বসতে পারে না। চায়ের দোকানে, আমার পকেটে তো টাকা নাই, চায়ের দোকানে গেলে চা আমার হাতে ধরে দেবে, আমার পকেটে তো টাকা নাই, কি নিয়ে যাব আমি? ওরে যুবক ভাই, তোমার বাপ একটা তোমাকে জন্ম দিয়ে কত কষ্ট করে লোকের জমিতে মুনিশ দিয়ে পাড় দিয়ে সারাদিন মানে হাড়া ভাঙা খাটনি করে তোমার মুখে খাবার তুলে দিয়েছে। আমি দেখেছি বাবা, আমার বাবা মাথায় গামছা বেঁধে, কোমরে গামছা বেঁধে কত মাঠে মেহনত করে করে আমাকে পয়সা দিয়েছে, মাদ্রাসায় গিয়ে পড়েছি। ও মুসলমান যুবক রে, আজকে তুমি ভাই, আজকে তোমার আব্বা তোমাকে এইভাবে আস্তে আস্তে তিল 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 করে বড় করেছে, কিন্তু যুবক ভাই আজকে তোমার আব্বা জানের দিকে তুমি
তাকাও না, তোমার আব্বার শরীরে অসুস্থ হইলে তুমি টাকা দিতে চাও না। বাপের যদি 3টা বেটা থাকে 4টা বেটা থাকে, বাপ মার কাছে কিন্তু সমান নজর হয় রে বাবা। কিন্তু বাপ যখন বৃদ্ধ হয়ে যায়, মা যখন বৃদ্ধ হয়ে যায়, ওই মা বাপ সন্তানের কাছে বোঝা হয়ে যায়। ওরে যুবক, মা জননীর যদি 10টা বেটাও হয়, এরপরেও কোনো জননী মা সন্তানের পেট দেখে ভারী হয় না, বাপ সন্তানের পেট দেখে ভারী হয় না। কিন্তু বাপ যখন বৃদ্ধ হয়ে যায়, তখন বাপের পেট দেখে তুমি যুবক ভারী হয়ে যাও। ও কালেমার ভাইরা, তোমার বাপের সাথে যদি মায়ের সাথে এই রকম ব্যবহার করো, তুমি যতই বড় মৌলবি হও, তুমি যতই বড় মুহাদ্দিস হও না কেন, যতই নামাজ পড়ো না কেন, মক্কা মদিনার ইমাম হইয়া আল্লাহর জান্নাতে যাওয়া হবে না। যুবক রে, রমজান মাস যখন চলে এসেছে, এখন তো সুখের সময়, এখন তো সুখের দিন, আমাদের সম্মুখে টাকা পয়সার অভাব নাই। কালেমার ভাইরা, তোমার বৃদ্ধ আব্বা জানকে একটু জিজ্ঞাসা করো, তোমার বৃদ্ধ দাদাটাকে জিজ্ঞাসা করো, কত কষ্টে যে মানুষের দিন কেটেছে, কত কষ্ট করে একটা বেলা পেটে খাবারের জন্য মানুষের বাড়িতে কাজ করে দিন কাটিয়ে দিয়েছে। ও মুসলমান যুবক রে, আজকে তুমি ভাবছো এইরকমই দিন ছিল না রে ভাই, না এরকম দিন ছিল না রে বাবা। মানুষ যে কত কষ্ট করে দিন চালিয়েছে, সেটা তোমার বৃদ্ধ মানুষ বাবাজিদেরকে জিজ্ঞাসা করবা, তুমি তাদের কাছ থেকে সত্য ঘটনাটা পেয়ে যাবা। আজকে মুসলমান যুবক, রমজান মাস যখন আসে রে ভাই, তুমি থাকো বিদেশের জমিনে, তুমি থাকো কেরালার জমিনে, তুমি থাকো চিন্নাতে, তুমি থাকো উড়িষ্যার জমিনে, তুমি থাকো বম্বেতে, তুমি থাকো কুয়েতে, তুমি থাকো সৌদিতে, তোমার বিবির অ্যাকাউন্টে তুমি টাকা পাঠাইয়া দিচ্ছ রে বাবা, কিন্তু তুমি কোনোদিন তদন্ত নিলা না তোমার এই বৃদ্ধ বাপটার জন্য নতুন একটা লুঙ্গি কিনা হলো কিনা, তোমার বৃদ্ধ মা জননীর জন্য একটা সুন্দর কাপড় কিনা হলো কিনা, তুমি তদন্ত নাও না। এমন পরিবার সমাজে আছে গো, বেটা যখন বিবির আপনার অ্যাকাউন্টে টাকাটা লাগায়া দেয়, সঙ্গে সঙ্গে ওই বিবি তখন সন্তানদেরকে নিয়ে বাজারে চলে যায়, বাজারে গিয়া রং বেরঙের শাড়ি, রং বেরঙের পোশাক কিনে নিয়ে আসে, নিয়ে এসে বাবাজি বাড়িতে যখন সবাইকে দেখায়, জনম দুঃখিনী মা গো, ওই মা জননী বৃদ্ধ মা বাবা বুয়া টুক 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 করে তাকায়া থাকে আর চিন্তা করে, আরে বেটা আমি তোর জনম দুঃখিনী মা, আমি মায়ের জন্য তোর এক ফোঁটা দাগান, তোর একটু দিলটা কাঁদে না রে বেটা, এটা খবর লিলি না। কিন্তু যুবক রে, তুমি যখন ছোট্ট ছিলে, জ্ঞান ছিল না, বুদ্ধি ছিল না, তোমার পাশের বাড়িতে যখন রমজান মাসের ঈদের বাজার এসেছে, তুমি ছুটে এসে তোমার মাকে, মা জননীকে জড়িয়ে ধরে বলেছো, মা গো অন্যের বাড়িতে ওই দেখো অমুক বাড়িতে তার সন্তানের জন্য নতুন পোশাক কিনে এনেছে, ও মা আমার জন্য কি তুমি নতুন পোশাক কিনে দিবে না? আমার আব্বা কি নতুন পোশাক কিনে দিবে না? মা গায়ে হাত বুলায় আর বলে, বেটা রে, ওরে বেটা তোমার আব্বার হাতে পয়সা নাই, তোমার আব্বুর হাতে টাকা নাই, বেটাকে বুঝাইয়া বুঝাইয়া বাবাজি সরে দিয়া স্বামীর কাছে মা জননী গিয়া বলে, স্বামী গো আমার নারী চিড়া ধন, আমার কলেজার টুকরো নয়নের পাড়া, ওই দেখেন বেটার মুখের দিকে তাকাতে পারি না গো স্বামী, স্বামী গো আপনি বাজারে গিয়া ধার করে হলেও আমার বেটার জন্য পোশাক কিনে আইনা দেন। আজ মুসলমান যুবক রে, আজকে তুমি ভাই, আজকে তুমি ভাবছো এমনি এমনি অতটা বড় হয়ে গেছো, এমনি তোমার শরীরে শক্তি চলে এসেছে, না রে যুবক না,
এই জনম দুঃখিনী মা জননী গুলার বুকে থেকে বৈজ্ঞানিকেরা রিসার্চ করে বলছে একটা সন্তান 2 বছরে তার জনম দুঃখিনী মা জননীর 9.5 মণ দুগ্ধ পান করে, 9.5 মণ দুগ্ধ পান করে। ও মুসলমান যুবক রে, আর তুমি বলো তুমি আমাদের জন্য কি করেছো? বাপকে বলছো তুমি আমার জন্য কি করেছো? এ কথা বলিস না রে যুবক। মা জননী কতটা যে মুহাব্বত করে রে ভাই, তোমার মুখে একটা বার মা ডাক শুনবে, তোমার মুখ থেকে আজকে যাদের মা দুনিয়া থেকে কবরে চলে গেছে, আজকে যাদের মা জননী কবরে শুয়ে গেছে, যাদের মা জননীর চেহারা কানা দেখতে পাই না, যেই সন্তানগুলা যাদের আব্বা জান কবরে শুয়ে আছে গো, ওই মানুষগুলাকে জিজ্ঞাসা করবে না চাচা গো আপনার আব্বা কেমন ছিল, আপনার মা কেমন ছিল? ওই বৃদ্ধ মানুষটা নিজের বাপের কথা বলতে গিয়া, নিজের মা জননীর কথা বলতে গিয়া আর চোখে পানি ধরে রাখতে পারবে না, কেঁদে ফেলবে আর বলবে ভাই রে, যেদিন আমার মা দুনিয়া থেকে চলে গেছে, যেদিন আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে, সেদিন আমার মাথার ছাদ উড়ায়া গেছে। মুসলমান যুবক ভাইয়েরা, আমার কালেমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলবো ভাই, মা বাপের সেবা করো, মা বাপকে শব্দ করতে দিও না, কারণ তোমার জনম দুঃখিনী মা যেদিন হারায়া যাবে, সেদিন বুঝবি রে যুবক তোর জীবন থেকে কি চলে গেল। তুমি যখন বিদেশে থাকো, তোমার টাকাতে তোমার বিবি রং তামাশা করে, কিন্তু মা জননী দোয়া করে আমার বেটা জানে সশরীরে আমার কাছে আসে। তাই কবি বলছেন এমন সন্তান আছে বিদেশের জমিন থেকে মাকে দেখার জন্য ছটফট করে, কিন্তু মুসলমান যুবক ভাই, এর জন্য আমি বলে থাকি ওরে প্রবাসেতে, ওরে প্রবাসেতে থাকে যারা, আমার মায়ের আদর পাই না তারা রে, কবে যাব বাড়ি ফিরে দেখব নয়ন ভরে রে, কবে যাব বাড়ি ফিরে দেখব নয়ন ভরে রে। ওরে সন্তান যখন বিদেশে যায়, আমার মার কলেজা ফাটিয়া যাই রে, কেঁদে কেঁদে চোখের জলে বালি ছবি যায় রে, কেঁদে কেঁদে চোখের জলে বালি ছবি যায় রে। ওরে সন্তান যখন প্রবাসে যায়, আমার মার কলেজা ফাটিয়া যাই রে, কেঁদে কেঁদে চোখের জলে বালি ছবি যায় রে। ও বাবাজি আমার সোনা মানিকেরা, ও গো আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, একটা ধাপ বলবো, প্রথমে নামাজ আদায় করেন বাবা, আর মা বাপের খিদমত করেন রে যুবক। ও যুবকেরা, আজ মা যদি রাজি হয়ে যায়, আমার নবী রাজি হয়ে যাবে, আর আমার নবী যদি রাজি হয়, আমার আল্লাহ রাজি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান যুবক, ওরে আমার কালেমার ভাইয়েরা, তোমরা কেউ আমার দুশ্মন না রে ভাই, তুমি আমার কালেমার ভাই, তোমাদের পা দুখানা আগায়া দাও, তোমাদের পায়ে হাত দিয়া বলি এই দুনিয়াটা কিছুই না রে মুমিন,
দিন। আরে আমার নবীর উম্মতের দল মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায় না রে বাবা, একটু দিলখানা নরম করে দাও। আমার আল্লাহ কোরআনে বলছেন খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বড় দুর্বল করে সৃষ্টি করেছে। আপনি বলবেন যে আমি দুর্বল কিসের, আমি হাত চালাতে পারি, আমি পাও চালাতে পারি না রে ভাই না। আমার আল্লাহ যখন আমাদেরকে দুর্বল বলেছে, আমরা অবশ্যই দুর্বল। আমার আল্লাহ বলে বান্দা রে আমি তোকে দুর্বল করে সৃষ্টি করেছি, কিন্তু বান্দা রে তুই দুর্বল হওয়ার কারণে তোর উপরে আমার মায়াটা বেশি। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। আজকে গভীর রাত্রি বাবা, কোন ঠান্ডার টাইমে একটা ত্রিপলের উপরে বসে আপনারা এখানে বসে আছেন 10টা টাকা পাওয়ার লোভে না রে বাবা, একটা চকলেট পাওয়ার লোভে না। ও মুসলমান, আমরা জানি গো এই মানুষগুলা আমার আল্লাহকে খুশি করতে চায়, তাই পাগলের মতো বসে আছে। এখান থেকে যদি আপনারা উঠে চলে যান, আপনাকে কেউ একটা থাপ্পড় দিয়ে বসাতে পারবে না। আল্লাহর ফারিস্তারাও কিন্তু আপনাকে থাপ্পড় দিয়ে বসাবে না, কিন্তু তারপরেও আপনারা এখানে বসা, এটা দিয়ে বোঝা যায় যে আপনারা আল্লাহকে ভালোবাসেন, আল্লাহকে খুশি করতে চান। ও মুসলমান বাবাজি, আমার ভাই জানেরা, আমি আপনাদেরকে বলবো যে আল্লাহকে আপনি খুশি করতে চান, ওই আল্লাহ আপনাকে ডাক দিয়া বলে বান্দা রে আমি আল্লাহ তোর চাইতে বড় শক্তিশালী জীব আমি উটকে বানায় আছি রে বান্দা, তোর চাইতে শক্তিশালী জীব আমি হাতিকে বানায় আছি, তোর চাইতে শক্তিশালী জীব আমি গরুকে বানায় আছি, তোর চাইতে শক্তিশালী জীব আমি বাঘকে বানিয়েছি। কিন্তু বান্দা রে ওই শক্তিশালী চোপায়া জানোয়ার গুলাকে আমি আল্লাহ আমার বান্দাদের আমি গোলাম বানিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আপনি দেখেন বাবা, উট মানুষের ইশারায় চলে না, চলে না বাপ? হ্যাঁ, মানুষের ইশারায় চলে। একটা হাতি মানুষের ইশারায় চলে, একটা মহিষ মানুষের ইশারায় চলে, একটা গরু মানুষের ইশারায় চলে। ও মুসলমান যুবক রে, আমার ভাই জানেন, আমার কালেমাওয়ালা মুসলমানেরা, আমরা এতটাই দুর্বল, একটা মুরগির বাচ্চার কাছেও দুর্বল। আপনারা বলবেন মুরগিকে কিন্তু জবাই করে আমরা খেয়ে ফেলি, কি করে দুর্বল হলাম? ভাই রে, একটা মুরগির ডিম যদি মা মুরগিটার পেটের নিচে বসায়া দেন, ওই মুরগি ওই ডিমটা আপনার 21 দিন পরে 22 দিন পরে ওই ডিম থেকে একটা বাচ্চা ফুটে না বাপ? ওই বাচ্চাটা যদি রাতের বেলায় ডিম থেকে বেরিয়ে যায়, সকাল বেলায় আপনি বাচ্চাটাকে ছেড়ে দেন, সকাল বেলায় বাচ্চাটা আপনার রাস্তা দিয়ে হাঁটতে থাকবে, মায়ের সাথে হেঁটে বেড়াবে, খেতে যদি নাও পারে তাও কিন্তু ঠুকুরাতে থাকবে। কিন্তু মুসলমান যুবক, ও কালেমাওয়ালা মুসলমানের আমার মা খালা গো, আমরা আমাদের মা জননীর পেটে, কারো পেটে 8 মাস থাকি, কেউ 8.5 মাস থাকে, কেউ 9 মাস থাকে, কেউ 9.5 মাস থাকে। এরপরে বাবা হসপিটাল থেকে বলেন বাড়িতে মনে হয় মুরগির বাচ্চার মতন হাঁটতে আসে নাকি? মুরগির বাচ্চার মতন হাঁটতে আসে? কিছুই চিনে না, মাও চিনে না, বাবাও চিনে না, কান্না আর কান্না। এরপরেও বাহাদুরির শেষ নাই রে যুবক। আমার আল্লাহ বলে বান্দা রে আমি তোকে দুর্বল করে বানায় আছি, কিন্তু বান্দা রে তুই দুর্বল হওয়ার কারণে তোর উপরে আমার মায়াটাও বেশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বান্দা তুই দুর্বল, কিন্তু তুই দুর্বল হওয়ার কারণে তোর উপরে আমার মায়াটাও বেশি। কি করে? শুধু আল্লাহর মায়া বেশি না বাবা, আমাদেরও মায়া বেশি। দুর্বলের প্রতি আমাদেরও মায়া বেশি। একটা 20,000 টাকা দিয়ে আমার ভাই একটা মোবাইল কিনে নিয়েছে। ভাইয়ের ধরেন 2টা বেটা, একটার বয়স হলো 12 বছর, একটার হলো 4 বছর। শক্তিশালী বেটা কোনটা গো? 12 বছরেরটা। আর দুর্বল হলো 4 বছরেরটা। তো 20,000 টাকা দিয়ে একটা মোবাইল কিনে আনলো। মোবাইলটা কিনে নিয়ে
টেবিলে রেখেছে, বড় বেটাটা ফেলে দিয়ে ভেঙে ফেললো। শখ করিয়া, কষ্ট করিয়া, মেহনত করিয়া, রক্ত পানি করে, টাকা দিয়ে মোবাইলটা শখ করে কিনেছে, বড় বেটা ফেলে দিয়ে ভেঙে ফেললো। বাপের রাগ হওয়াটা স্বাভাবিক না? স্বাভাবিক না একটা ভাই? বাপের রাগ হয়ে যাবে। রাগ হওয়ার সাথে সাথে দু থাপ্পড় লাগিয়ে দিবে যে আমি এত শখ করে মোবাইলটা নিয়ে আসলে আমার তুই ফেলে দিয়ে ভেঙে ফেললি। বড় বেটাকে দু থাপ্পড় লাগালো, কিন্তু ছোট বেটাটা 4 বছরের বয়স, ওই বেটাটা একই অপরাধ করেছে, একটাই অপরাধ করেছে। বড় বেটাও মোবাইল ফেলে দিয়ে ভেঙে ফেলেছে, ছোট বেটাটাও ধরেন মোবাইলটা ফেলে দিয়ে ভেঙে ফেললো। বাপ কিন্তু বুঝতে পারে যে একে তো থাপ্পড় মেরেছি, এই থাপ্পড় খাওয়ার মতন শক্তি রাখে, কিন্তু এ তো দুর্বল, একে যদি থাপ্পড় দিই তাহলে পটল তুলবে। তো চোখগুলা তখন বাপ একটু বড় বড় করেছে। যখন বাপ রাগান্বিত হয়ে ছোট ছেলের দিকে যখন চোখগুলা বড় বড় করে তাকায়, দেখবেন ছেলের চোখের মুখের আকৃতিটা আলাদা হয়ে যায়, হয় না চাচা? মুখের কালারটা আলাদা হয়ে যায়। বাপ বুঝতে পারে যে আমার বেটার কলিজা ফাটছে, বাপ বুঝতে পারে যে আমার বেটার কলিজা ফাটছে। অতএব বাপ মারা তো দূরের কথা, সাথে সাথে বুকের তোপরে বুকে তুলে নিয়ে বলে, বেটা তোমাকে বলিনি, তোমার ভাইকে বলেছি। এই কথা বলি না আমরা? এই কথা বলেন না কেন? বলি না। তাহলে বোঝা যায় যে দুর্বলের ওপরে আমাদেরও মায়াটা বেশি। আমার আল্লাহ বলে, বান্দা রে তুই দুর্বল, তার কারণে তোর উপরে আমার মায়াটা বেশি রে বান্দা। ওরে বান্দা, আমি সর্বনিম্ন আসমানে গভীর রাত্রিতে আগমন করে ডাকতে থাকি রে বান্দা, বান্দারে আয় আয়, তওবা করে আমি আল্লাহর কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দা রে তুই মনে করছিস তোর মা জননী তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর আব্বা তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস তোর মা জননী তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে। না রে বান্দা না, আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এ আমার বাবাজি ভাইয়েরা, যুবকেরা, টুলটুলি পাড়ার মুসলমানেরা, শোনেন গো, একটা বার কান লাগায়া, দিলের কানটা লাগায়া দেন তো বাবা। একটা বার চিন্তা করে দেখেন, আমাদেরকে যদি আমার এই মা জননীর পেট থেকে যদি বুবা করে দুনিয়াতে পাঠায়া দিত, পৃথিবীর কোন ডক্টরের ক্ষমতা ছিল না আমাদের জবান থেকে কথা বের করতে। ও মুসলমান যুবক, যেই জবানটা যেই আল্লাহ দিল, ওই আল্লাহর শুকরিয়া আদায় করতে জানো না, নামাজ পড়তে হয় কি করে তাও জানো না। এ মুসলমান, আত্তাহিয়াত জানে তো বাবা, দুরুদ শরীফ জানে না, দুরুদ শরীফ জানে তো দোয়া মাসুরা জানে না, দোয়া মাসুরা জানে তো দোয়া কুনুদ জানে না, দোয়া কুনুদ জানে তো দোয়া সানা জানে না। 100টা মুসল্লির ভিতরে বাবা 95টা মুসল্লি শুধু ইন্না আতাইনা আর কুল, এর ভিতরেও বাবাজি 10টা ভুল। এ মুসলমান যুবক, গুনাহ নিয়া কবরে যাও না রে ভাই। তুমি কি মরবা না? তোমাকে কি আজরাইল আসবে না? অবশ্যই আসবে। আল্লাহ যেহেতু কোরআনে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মউত থেকে কেউ বাঁচতে পারবে না। যার নফস আছে তাকে মউতের স্বাদ চাকতেই হবে। ও মুসলমান, আমার আল্লাহ বলে, বান্দা রে গুনাহ নিয়া কবরে আসিস না রে বান্দা, গুনাহ নিয়া কবরে আইসিস না রে বান্দা। ও মুসলমান, একটা সেকেন্ডের আযাব আমরা সহ্য করতে পারবো না রে বাবা, একটা মুহূর্তের আযাব আমরা সহ্য করতে পারবো না। 500 বছরের রাস্তা জাহান্নামের আগুন দূরে থাকতে তোমার আমার দেহের মাংসগুলা খুশি খুশি জমিনে পড়ে যাবে। ও মুসলমান, আমার আল্লাহ বলে, বান্দা রে আমি তোকে বড় মুহাব্বত করি রে বান্দা, ফিরে আই, তওবা করে আমি আল্লাহর কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তোর জীবনের গুনাহকে মাফ করে দিব।
জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি আমার ভাই জানেরা, আমার আল্লাহ বলে বান্দারে, আমি আল্লাহ যদি তোর মা জননীর গর্ভ থেকে আমি আল্লাহ যদি তোকে বন্ধ করে দুনিয়ার জমিনে পাঠায়া দিতাম, পৃথিবীর এমন কোন ডক্টরের ক্ষমতা ছিল না তোর চোখের দৃষ্টিকে কেউ ফিরাইয়া দিতে পারে। যদি কেউ ফিরাইয়া দিত তাহলে বাজারে বাজারে অন্ধ মানুষগুলা ভিক্ষা করতো না, তাদের সন্তানগুলোকে তা আমরা যেমন আমাদের সন্তানকে দেখতে পাই, আমাদের বিবিকে দেখতে পাই, আমাদের মা জননীর চেহারাখানা দেখতে পাই, আমাদের আব্বা জানের চেহারাখানা দেখতে পাই। ও মুসলমান যুবক, আমার আল্লাহ বলে বান্দারে, আমি দুনিয়ার জমিনে তোকে যদি পঙ্গু করে পাঠায়া দিতাম, পৃথিবীর কোন ডক্টর তোকে আর ভালো করতে পারতো না। ওরে বান্দা, আমি তোর আল্লাহ তোকে সুঠাম করে সুন্দর করে আমি সৃষ্টি করেছি, এক বিন্দু পানি দিয়ে তোকে আমি দুনিয়ার জমিনে পাঠায়া দিলাম। বান্দারে, আমি তোর আল্লাহ তোকে এত ভালোবাসি রে বান্দা, তুই যে মা জননীর গর্ভে যাবি, তুই মায়ের গর্ভে কেমনে তুই জীবিত থাকবি? দুনিয়ার কোন প্রধানমন্ত্রী ভাবে নাই, দুনিয়ার কোন মুখ্যমন্ত্রী ভাবে নাই, দুনিয়ার কোন জজ ব্যারিস্টার ভাবে নাই, কিন্তু বাবাজি মা জননীর পেটে সন্তান যে কিভাবে জীবিত থাকবে এটা আমার আল্লাহ ঠিক করে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ, আপনার মা আমার মা, আপনার বিটি আমার বিটি, মাসে মাসে একটা অসুখ হয়, হয় না? হয় না গো বাবজি? একটা অসুখ হয়, 13 বছর 14 বছর বয়সে অসুখটা তৈরি হয়। এই 13 বছর 14 বছর থেকে নিয়মিত তারিখ বাই তারিখ এই অসুখটা হতে থাকে। বিবাহ যখন হলো, স্বামী স্ত্রী যখন মধুর মিলন হয়ে গেল, বাচ্চা যখন পেটে আসলো, তো বাচ্চা পেটে আসার পরে ওই অসুখটা, যেই অসুখটা প্রত্যেক মাসে তারিখ বাই তারিখে আসতো, অটোমেটিক অসুখটা ভালো হয়ে যায়। কথা ঠিক না বে ঠিক বাবা? এই বাবাজি কোনো ডাক্তারেরও প্রয়োজন হলো না, কোনো এমবিবিএস ডক্টরের প্রয়োজন, এই অসুখটা ভালো হয়ে গেল। যেই অসুখটা মাসে মাসে হতো, কোথায় গেল? বিষয়টা কি, ব্যাপারটা কি? ব্যাপার হলো এটাই যে সন্তান যখন মা জননীর গর্ভে চলে আসে, তখন বাচ্চার নাভির সাথে আর মায়ের নাড়ির সাথে ছেদ করে দিয়ে ওই রক্তটা, যেই রক্তটা প্রত্যেক মাসে মাসে আসতো, ওই রক্তটা ওই বাচ্চার নাভির সাথে আর মায়ের নাড়ির সাথে সেট করে দিয়ে ওই রক্তটা সন্তানের শরীরে পুশ করে আল্লাহ পাক তার বান্দাকে মায়ের পেটে জীবিত রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো বান্দা ভেবেছিল নাকি যে বাচ্চারা কি খেয়ে মায়ের পেটে জীবিত থাকবে? কিন্তু আমার আল্লাহ ভেবেছে। বাবা, সেই আল্লাহকে সেজদা করতে আমরা জানি না, সেই আল্লাহর রাস্তায় খরচ করতে আমরা চাই না। ও মুসলমান বাবাজি, আপনি যখন দুনিয়ার জমিনে চলে আসলেন, দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে আপনি তো মোটা ভাত খেতে পারবেন না, রুটিও খেতে পারবেন না, কি খাবেন বাবাজি? দুনিয়ার মুখ্যমন্ত্রী ভাবে নাই, প্রধানমন্ত্রী ভাবে নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে, আমি তোকে বড় আদর করে সৃষ্টি করেছি রে বান্দা, আমি আগে থেকে তোর খাবার তোর মা জননীর বুকের উপরে 2টা ফ্রিজ বসাইয়া আমি আল্লাহ তোর খাবার রেডি রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাই, সে আল্লাহকে সেজদা করতে চাও না, কত বড় নাফরমান তুমি। তোমার নিজের বিবেককে জিজ্ঞেস করো ভাই। আমি তোমাদেরকে বললে হয়তো কষ্ট পাবা, কিন্তু যেই আল্লাহকে সেজদা করো না, ওই আল্লাহ বলে বান্দা, আমি হিন্দুদেরকেও খাবার দিই, তোদেরকেও দিই। ও বান্দা, তুই এত নাফরমানি করিস, তারপরেও তোর জন্য আমি বাতাস বন্ধ করে দিই নাই, তোর জন্য পানি বন্ধ করে দিই নাই। ওরে বান্দা, তোকে আমি খাবার দিতেই আছি।
মুসলমান বাবাজি আমার ভাই জানেরা, আল্লাহকে খুশি করার জন্য, নবীকে পাবার জন্য আমি আপনাদের কাছে একটা ঘটনা তুলে ধরবো বাবাজি। একবার দিলখানা নরম করে দিবেন, এদিকে ওদিকে তাকাবেন না বাবা, একটাবার দিলখানা নরম করে দেন রে বাবা। মোতার প্রান্তরে লড়াই হবে, যুদ্ধ হবে। ওইদিকে বাবা কাফেরদের সৈন্য হলো বাবা 1 লক্ষ, মতান্তরে 2 লক্ষ, আর মুসলমানদের সৈন্য হলো মাত্র 3000, মাত্র 3000। আর ওইদিকে 1 লক্ষ বিধর্মী ইহুদি। এই ইহুদিরা মুসলমানদেরকে শেষ করবে, কিন্তু রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ তাকে বাঁচায় কে? কথা ঠিক না ঠিক গো? আল্লাহ যদি আপনাকে রাখে, কারো বাবার ক্ষমতা নাই আপনাকে বেইজ্জতি করতে, আর আল্লাহ যদি আপনাকে বাবাজি বেইজ্জতি করে, কেউ ঠেকাইতেও পারবে না। মুসলমান, অতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, আল্লাহর কোরআন। কি গো চাচা, উঠাউঠি শুরু করে দিলেন, শেষ করে দেবো নাকি? কি শেষ করে? আপনি বিরক্ত হয়েছেন? হ্যাঁ, যদি পেশাব ফিরতে যায় ঠিক আছে তাহলে, আর যদি বাবা না দোয়া করে দেন তো দোয়া করে দেবো বাবাজি, কোনো ব্যাপার নাই। সোনা মানিকের আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, মানুষ না থাকলে 2 ঘন্টা কিসে শোনাবো রে বাপ? মানুষের সামনে না, উঠাউঠি করলি তো আমার মাথা তার কেটে যায়। উঠাউঠি করলে বক্তাদের মাথা তার কেটে যায়, বুঝলেন না? তো সুবহানাল্লাহ বাবাজি আমার সোনা মানিকেরা, আপনাদেরকে বেশি বিরক্ত করব না বাবাজি, তবে একটু আপনারা ধৈর্য ধারণ করুন। আমরাও বুঝি, আমরা আল্লাহ আমাদেরকে এই চেয়ারটাতে এমনি এমনি বসাই নাই, আমরা বুঝি, ঠান্ডার রাত সব কিছু বুঝি, কিন্তু তারপরেও বাবাজি আপনাদেরকে বলবো, যতটা কষ্ট করে আল্লাহকে ডাকবেন তত আল্লাহ খুশি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসিতে আল্লাহ পাওয়া যায় না, কান্নাতে আল্লাহ পাওয়া যায়। আপনি নবীর জীবনী দেখেন, নবীজির জীবনী পড়েন, সারা 63 বছর জিন্দেগি কান্না আর কান্না। 10 জন সাহাবী দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, তাদের জীবনী পড়ে দেখেন, শুধু কান্না আর কান্না। আর আমাদের চোখে তো পানি আসে না বাবা, কি গো? আমাদের গুনহায় গুনহায় আমাদের কালটা পাথর হয়ে গেছে বাবা, আমাদের ভিতরে কোনো আদর্শ নাই, আমাদের ভিতরে কোনো আদর্শ নাই। আপনাদেরকে পায়ে হাত দিয়ে যদি বলি ভাই দাড়িতে বিলেট মারিও না, তারপরেও তুমি শুনতে রাজি না। আর তুমি এই টুলটুলি পাড়ার জমিনে আমাকে দাওয়াত করে নিয়ে এসেছে আমার মিরাজুল ভাই, এ যদি আমাকে আজকে কোটি টাকাও 1 কোটি টাকা দিয়ে যদি বলি দাড়িতে বিলেট মারেন, তারপরেও মারতে রাজি হব না। কেন? আপনার পায়ে হাত দিয়ে বলার পরেও বাবাজি আপনি দাড়ি কাটতে রাজি, আর আপনি পা ধরা তো দূরের কথা, কোটি টাকা ঘুষ দিয়েও আমরা দাড়িতে বিলেট মারি না। কারণ কি? কারণ হলো একটাই, তাকওয়া। তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। ওই আল্লাহকে ভয় না করলে বাবাজি তুমি কামিয়াব হতে পারবা না, কোনো কাজে সফলতা অর্জন করতে পারবা না। অতএব আল্লাহ আমাদের সকলকে হেদায়াত দান করুক, সকলেই বলেন আমিন। মুসলমান বাবাজি আমার ভাই জানেরা, ওগো আমার আব্বা জানেরা, ওইদিকে কাফের বেদিনদের আপনার কাফের বেদিনদের আপনার হলো 1 লক্ষ সৈন্য, আর আমার নবী বানালেন 3000। এই 3000-এর ভিতরে আবার 3টে সেনাপতি বানালেন। কোথায় আমার পালক পুত্র, পালিত পুত্র, নবীজির কাছে পালক পুত্র, বুঝছেন না? বাড়িতে পালিত পুত্র। তো পালক পুত্র যায়েদ কে বলেন, কোথায় আমার পালক পুত্র যায়েদ? দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। তারপরে বলছেন, কোথায় আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব? দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন। এত আপনার আমার মতন তারা ছিল না। নবীজির জবান থেকে কথা বের হতে দেরি হতো, কিন্তু ওটা আমল করতে তাদের দেরি হতো না। তারপরে বলছেন, কোথায় আমার আব্দুল্লাহ ইবনে রাওহা? দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন। তোমরা বাড়ি চলে যাও, বাড়িতে গিয়ে তোমরা সালাম করে এসো। আমার একজন ভাই একটা গজল শুনতে চেয়েছে, এখানে এই গজলটা মানাবে ভালো। গায়েবের খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। বাবাজি আমার সোনা মানিকেরা, তো এখানে যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে 1 জন, নবী বানালেন 3 জন। এখানে কারো বুঝতে বাকি রইল না যে এই 3 জনের ভিতরে 1 জনও বাড়ি ফিরবে না, কারণ লাগে তো 1 জন, নবী বানালেন 3 জন। তো তাহলে বোঝা যায় যে আমার নবীজি গায়েবের সংবাদদাতা। কথা বুঝলেন না? গায়েব 2 প্রকার বাবা।
একটু বুঝে যান, একটু দেরি হলেও আপনারা একটু ধৈর্য করে শুনে যান। গাইব দুই প্রকার। এই গাইবকে কেন্দ্র করে আমি ডোমকুল থানাতে একবার উঠেছিলাম ভাই। ডোমকুল থানাতে আমাকে আপনার ওহাবি মৌলবীরা নবীজি গাইব জানে না দলিল দেয়, আর আমি দিয়েছিলাম গাইব জানে। তো সেখানেও ফুলের মালা নিয়ে এসেছি আমি। মুসলমান বাবাজি আমার ভাই জানেরা, তো এই গাইব হলো দুই প্রকার ভাই। একটা হলো গাইবে জাতি, আর একটা হলো গাইবে আতাই। গাইব তাকেই বলা হয় পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যেটাকে অনুধাবন করা যায় না সেটাকে বলা হয় গাইব। পঞ্চ ইন্দ্রিয় দ্বারা বলতে কি বুঝাই? চোখ দিয়ে যেটাকে দেখা যায় না, মুখ দিয়ে জিহ্বা দিয়ে যেটার স্বাদ পাওয়া যায় না, কানে যেটা শুনতে পাওয়া যায় না, ও মুসলমান ভাই শরীরের ত্বক দ্বারা যেটা অনুধাবন করা যায় না, এই পাঁচটা ইন্দ্রিয় দ্বারা যেই জিনিসটাকে নাক দ্বারা যেটার ঘ্রাণ পাওয়া যায় না সেটাকে বলা হয় গাইব। এটাকে বলা হয় গাইব। তো নবীজি তিনজনকে বানালেন। কে জানে যে কার কোথায় মৌত আছে? এটা আমার আল্লাহ পাকের দানকৃত গাইব, আল্লাহ পাকের দানকৃত গাইব। এখন আপনাকে বলবে, এখানে আপনাদেরকে ভাই ওগুলা একটু লিখে রাখেন, আমি সবগুলো বলবো ইনশাআল্লাহ, লিখে রাখেন আপনারা। আপনাদেরকে বলি, তারা দলিল দিবে আপনাদেরকে যে কুল্লা ইয়ালাউ মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, কোরআনের আয়াত। এখানে মৌলবী বসে আছে বাবাজি। আসমান জমিনের গায়ব আল্লাহ ছাড়া কেউ জানে না। কোরআনে কি বলল? যে কুল্লা ইয়ালাউ মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আসমান জমিনের গায়ব আল্লাহ ছাড়া কেউ জানে না। ডোমকুল থানার ভিতরে এই আয়াতটাই দিয়েছিল, এই আয়াতটা দিয়েছিল। তখন আমি উঠে বললাম, সেই চার থানার যিনি এসডিপিও ছিলেন, বিডিও সাহেব ছিলেন, আমি বলেছিলাম যে কোরআন শরীফে 6666টা আয়াত আছে। কথা ঠিক না ঠিক ভাব? তো এই 6666টা আয়াতের মধ্যে সূরা জিন সূরা 26 এবং 27 নম্বর আয়াত আমি পড়লাম। আলিমিল গায়বি ফালা ইজহিরু আলা গায়বি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ গায়ব কাউকে জানান না ইল্লা তবে মান ইরতাদা মির রাসূল, তার মনোনীত রাসূলদেরকে জানায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন থেকে পেলাম যারা আল্লাহর মনোনীত রাসূল তাদেরকে আল্লাহ পাক গায়ব জানায়, তাই আমার নবীজি গায়ব জানে। ও মুসলমান ভাইজান, এটা তারা একমাত্র নবীর শানকে ছোট করার জন্য এইগুলা করে থাকে। ভাই গো, নবী নবী যেই নবী না হলে আপনি আসতাম না, আমি আসতাম না। তাই কবি বলছেন এ গায়েব খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়, এ গায়েব খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়। হযরত আলীর আসরের নামাজ কাজা হইল ভাই রে ভাই, আর এক ইশারায় মদিনাওয়ালা আসমানে সূর্য ওঠায়। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। নবী আমাদের মতো মানুষ, এই কথা তারা বলে। আমরা বলি যে নবীজি মানুষ ছিলেন, তবে বেমেসাল বেনেওয়াজ মানুষ ছিলেন। ওরা বলে আমাদের মতো মানুষ, আর আমরা বলি যে মানুষ ছিলেন কিন্তু বেমেসাল বেনেওয়াজ মানুষ ছিলেন। তো আমাদের মতো যদি মানুষ হয়, তো ডুবা সূর্যকে আমার নবীজি এক আঙ্গুলের ইশারা দ্বারা ডুবা সূর্যকে আবার উপরে উঠাইয়াছিলেন। হাতের ইশারাতে চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছিল। তাহলে আমরাও আমাদের মতনও যদি হয় তাহলে আমরাও তো পারবো নাকি গো ভাই? কি বলেন কথাটা? আমরাও পারবো। আমাদের নবীজির একটা আঙ্গুল তো দিয়েছিল, আমাদের 40টি আঙ্গুল দিয়ে তো সূর্যকে এক ধাপ হিলাতে পারবো না, ঠিক না ঠিক? তাই বলছে ওরে হযরত আলীর আসরের নামাজ কাজা হইল ভাই রে ভাই, আর এক ইশারায় মদিনাওয়ালা আসমানে সূর্য ওঠায়। ওরে মাটির দেশে থাইকা নাবি ভাইরে আসমানেতে হাত বাড়াই, এ গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, এ গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়।
ওরে কাল সাপে দংশন করিল হযরত আবু বকরেরই পায়ে, আর বিষে অঙ্গ ছেয়ে গেল বিষেরই ক্রিয়ায়। নাবির থুথু মুবারক লাগা মাত্র, নাবির থুথু মুবারক লাগা মাত্র বিষ পানি হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। এ গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। হিজরতের রাতে বাবাজি কাল সাপে দংশন করেছিল হযরতে আবু বকর সিদ্দিককে, আমার নবীজির থুথু মুবারক লাগিয়ে দিয়ে বিষ পানি হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাবা এখন যদি এদিকে জঙ্গল টঙ্গল আছে গো, এই জঙ্গল থেকে একটা যদি বাইরে এসে যদি কাউকে একটা দিয়ে দেয় খরিশ সাপে, মনে হয় আমরা বক্তা সাহেব মৌলভী সাহেবের মুখে থুতু লাগিয়ে দিলে মনে হয় ভালো হয়ে যাবে নাকি গা? আরো বিষ বাড়বে। নবীজি থুতুতে দাওয়া আছে, ওষুধ আছে, আর আমাদের থুতুতে জীবাণু আছে। হ্যাঁ, আমাদের এখান থেকে যদি কেউ বেরিয়ে আসে, দেশের কয়েকটা রুঝাকে ডাকি লিখে শুরু করবে, ওই নাহামো নাহামো, ওই নাহামো জারুয়া বিশিরে, নাহামো হাসিতে খেলিতে। আছে না নাই গো? এই নিমের ডাল নিয়ে বলে না কথা, হ্যাঁ নিমের ডাল লিয়া আর চাঁদিতে নাহায়াছো বিশরে, কোন খণ্ডে ঝাড়িব, আর নিমের ডালে ঝাড়িয়া বিশোকে পাতালে নামাবো। ও বিষ ঝাড়িলো ওয়ার সরবে নারজি। কত রকমের গান টান বুলি টুলি বাবাজি। আপনার লাস্টে বেলায় দেখলো নামলো না, কেচের রস নিচে খাইয়ে দিল, কেচের রস পর্যন্ত খাইয়ে দেয়। কারণ আমার দাদু ছিল বাবাজি এর মেন ব্যক্তি, আমার দাদু, তার জন্য এগুলো আমার মুখস্থ আছে কিছুটা। হ্যাঁ সুবহানাল্লাহ। তো আমার নাবিজির থুথু মুবারক দ্বারা বিষ পানি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবি বলছেন হযরত আলীর অকাল সাপে দংশন করিল হযরত আবু বকরেরই পায়ে, আর বিষে অঙ্গ ছেয়ে গেল বিষেরই ক্রিয়ায়। নাবির থুথু মুবারক লাগা মাত্র বিষ পানি হয়ে যায়। এ গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবে খোদা, তোমার দিদার হইতে নবী কইরো না জুদা। নবী আমরা তোমার পাপী উম্মত, আজ মজে আছি প্রেমে সুধাই। এ গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد ওয়ালা আলি سيدنا مولانا محمد সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন صلى على محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি বললেন তোমরা তিনজন বাড়িতে চলে যাও, সালাম করে এসো। যায়েদ বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আব্বা জান আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো নবী। আমার মা আয়েশা ঘরে বসেই শুনতে পেয়ে যাবে, আমার যাওয়ার কোনো প্রয়োজন নাই। এ নওজোয়ান যুবক ভাই, তোমাদের জন্য আমি ওয়াজটা নিয়ে আসলাম ভাই গো, দিলখানা একটু নরম করে দিবা ভাই। জানছে তারা ওই জায়গাতে গিয়ে আর বাড়ি ফিরবে না, আর কাউকে ডাকতে পাবে না, আর কারো সাথে সাক্ষাৎ হবে না, জনম কার মতন বিদায় নিয়ে চলে যাবে বাবা। ইন দি মিন টাইমে বাবাজি জাফর বিন আবু তালিব চলে গেল বাড়িতে। বাড়িতে গিয়া বিবিকে সালাম দিয়ে বলছে প্রাণের বিবি গো,
ওরে আমার বিবি, আমাকে দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি। বিবি গো, তুমি আমাকে, তোমার সঙ্গে আমি এতদিন ঘর সংসার করছি গো বিবি, হয়তো কোনো হক আমি তোমার আদায় করতে পারি নাই গো বিবি। বিবি গো, তুমি আমাকে মাফ করে দাও। বিবি বাবা সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে দুইখানা হাত উঠায়া দিয়ে বলে, আল্লাহ, আমার দয়ার নবী আমার স্বামীকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না, আমি বাধাও দিব না। তবে আল্লাহ গো, আমার স্বামীকে যুদ্ধের ময়দানে জয়ী করে গাজী হিসাবে তুমি আমার কাছে পৌঁছায়া দিও। বাবা জাফর বিন আবু তালিবের হাতে ছিল বাবা তরবারি, ওই তরবারির উল্টা পিঠ দিয়ে বাবা বৃদ্ধ আঘাত করে বলছেন, আস্তে আঘাত করে বলছে, বিবি রে, ওরে বিবি, উল্টা দোয়া করিও না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। বিবি রে, বিবি রে, যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন, আমার নবী বানাইছে তিনজন। ওরে বিবি, আমার আগেও একজন আছে, পরেও একজন আছে রে বিবি, নির্ঘাত আমি ওই মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব রে বিবি, তুমি উল্টা দোয়া করিও না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। বিবির কাছ থেকে বিদায় নিয়ে চলে আসছে বাবা। বিবি কাটা কবুতরের মতন উঠানে পড়ে গড়াগড়ি আরম্ভ করে দিল। ছোট 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 বাচ্চা গুলা পিছনে পিছনে আব্বু গো বলে দৌড়াই, একবারও পিছন ফিরে তাকালেন না, কারা কান্দে বাবা গো। এবার আব্দুল্লাহ ইবনে রাওহা চলে গেলেন বাড়িতে। বাড়িতে নতুন বিবাহ করেছেন, ফুল সজ্জার রাত্রি, বাসর সজ্জার রাত্রি বাবা। ইন্দিবিন টাইমে বাবা রে, ইন্দিবিন টাইমে বাড়ির বাইরে থেকে বিবিকে দেখে, বিবি কোরআন তেলাওয়াত করে, সালাম দিয়ে বলে, বিবি গো, আমি তোমার স্বামী এসেছি, কোরআন তেলাওয়াতটা একটু বন্ধ করো। এবার বিবিকে ডাক দিয়ে বলে, বিবি গো, আমার দয়ার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে। ও গো বিবি, বিবি গো, তুমি আমার কাছে একটা কথা শোনো, আমি তোমাকে নতুন বিবাহ করেছি, কোন হক তোমার আমি আদায় করতে পারি নাই গো বিবি। বিবি তুমি আমাকে মাফ করে দাও। বিবি একটা বার ডাক দিয়া বলে, প্রাণের স্বামী গো, আপনাকে দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, আমি তাতে থেকে বিরত থাকতে বলবো না, আমি বাধাও দিব না গো স্বামী। তবে আপনার সঙ্গে আমার নতুন বিবাহ হয়েছে, আপনি একটা বার শুধু আমার ঘরের ভিতরে আসেন, আপনি একটা বার বাড়ির ভিতরে আসেন। স্বামী ডাক দিয়া বলে, বিবি আমি বাড়ির ভিতরে যাব না, বাড়ির ভিতরে গেলে তোমাকে দেখলে আমার মনে প্রেম জাগবে, ভালোবাসা জাগবে। বিবি রে, আমার যুদ্ধে যেতে মন চাইবে না। বিবি একটা ডাক দিয়া বলছে, স্বামী গো, আপনি যদি ঘরের ভিতরে আসেন, বাড়ির ভিতরে আসেন, আপনাকে আমি খোদার কসম করে বলি গো স্বামী, আপনাকে কোনো প্রেম নিবেদন করব না, কোনো ভালোবাসা নিবেদন করব না। স্বামী গো, আপনার সঙ্গে আমার নতুন বিবাহ হয়েছে, ভালো করে আপনাকে একটু দেখতেও পাই নাই, একটু মাত্র আপনাকে এক নজর শুধু দেখে রাখতে চাই, কাল কিয়ামতের মাঠে যেন আপনাকে স্বামী রূপে চিনে নিতে পারি। এবার বাবাজি ওই স্বামী আব্দুল্লাহ ইবনে রাওহা ডাক দিয়া বলে, বিবি রে, ও গো বিবি,
তুমি যদি ধৈর্য ধারণ করে দুনিয়া করতে পারো, এই দুনিয়া কিয়ামতের মাঠে নয়, আমার আল্লাহ তোমাকে আমাকে জান্নাতের ভিতরে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজি, যুদ্ধের ময়দানে চলে গেল। এবার তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। যায়েদের হাতে ইসলামের পতাকা, তরবারি বাবা অলাগা ছুড়া করে ছুড়তে 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 বাবাজি একটা সময় যায়েদকে ঘেরাও করে ফেললো। মোতার প্রান্তরে যায়েদকে যখন ঘেরাও করে ফেললো, যায়েদকে তারা শহীদ করে দিল। এবার বাবা জাফর বিন আবু তালিবের হাতে তরবারি। ও মুসলমান যুবক, কাল বৈশাখী ঝড়ের গতিতে বাবা যুদ্ধ চালাতে 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 মুসলমান ভাইয়েরা গো, যুদ্ধ চালাতে চালাতে একটা সময় জাফর বিন আবু তালিবের এক হাতে যখন আপনার আঘাত করে দিল, একটা হাত কেটে জমিনে পড়ে গেল। দ্বিতীয় হাতে যখন আঘাত করলো, দ্বিতীয় হাতখানাও কেটে জমিনে পড়ে গেল। পাশের একটা সাহাবীকে ডাক দিয়া বলে, বলো আল্লাহর নবীর সাহাবী, দয়ার নবীকে বলিও গো, আমি জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা, এরপরও ইসলামের পতাকা মাটিতে পড়তে দিই নাই। দুইজন সাহাবী দৌড়ে গিয়ে দেখছে বাবা জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা, ইসলামের পতাকাটা মুখে কামড় দিয়া উঁচা করে রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজি, এ টুলটুলি পাড়ার মুসলমানেরা, কলেমা ওয়ালারা, কোরআন ওয়ালারা, মসজিদ ওয়ালারা, আল্লাহ ওয়ালারা আছেন গো, আপনাদেরকে বলবো বাবা, আজকে আপনাদের কাছে একটা অনুরোধ করবো রে বাবা, এই দুনিয়া থেকে আপনাকেও চলে যেতে হবে, আমাকেও চলে যেতে হবে। আমার পূর্বের কাছে পূর্বের সভাপতি যিনি আমাকে উঠিয়েছেন, ও মুসলমান, কত মানুষের গালি শুনি রে বাবা, কত মানুষের কত রকমের কথা শুনি, কত মানুষ ছোট করতে চাই, এরপরেও 40 লক্ষ টাকা খরচ করে মা বোনেদের জন্য, এই ছোট ছোট বাচ্চা মহিলাদের জন্য একটা মাদ্রাসা তৈরি করেছি। আজকে বাবাজি আপনাদেরকে বলবো, এই টুলটুলি পাড়ার জামে মসজিদের জন্য একজন শেষ রাত্রিতে বাবা, গভীর রাত্রিতে বাবা, আমি একজন আল্লাহর গোলামকে দেখতে চাই, মাত্র 2,000 টাকার দাতা। সারা পৃথিবী চাইছে বাবা মাদ্রাসা ভেঙে দাও, মসজিদ ভেঙে দাও, গোরস্থান উড়িয়ে দাও, কোরআনকে পুড়িয়ে দাও, ইসলামকে মিটাইয়া দাও, কিন্তু যতদিন এই আল্লাহর গোলামের আছে গো, ততদিন পর্যন্ত এই মসজিদকে ভেঙে এই নরেন্দ্র মোদী, দামোদর দাস আর বাবা যোগী আদিত্যনাথের বুলডোজার বাবা ভেঙে শেষ করতে পারবে না। এমন কোন আল্লাহর বান্দা আছেন বাবাজি, এই গভীর রাত্রিতে আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র 2,000 টাকা? সুবহানাল্লাহ দেব ভাই মুসলমান, এ ঠিক রাখো ঈমান, এ ধর্মের বাতি জানো নিভাইও না, ধর্মের বাতি নিভাইয়া দিলে চলবে না। ও মুসলমান ভাইয়েরা রে আমার, ও কালেমা ওয়ালারা, মুসলমানেরা একটা গৌরব করে দেখায়। কি গৌরব? যে মুসলমানদের টাকাতে মসজিদ বানাই আর জনগণের টাকাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মন্দির বানাই। মুসলমানের ট্যাক্সের টাকা, খ্রিস্টানের ট্যাক্সের টাকা, বৌদ্ধদের ট্যাক্সের টাকাতে বাবা মন্দির বানায়, আর আমার মসজিদ মাদ্রাসার দিকে চোখ তুলে তাকায়। কি মিথ্যা কথা নাকি বাবা? এখানে আমাকে লিখে পাঠিয়েছে একটা গজল বলার জন্য, এখানে বলে দিই বাবাজি, ওরে আমরা সবাই ভাগ্যবান, আমাদের নবী আল্লাহর মেহমান। জোরে বলেন একবার সুবহানাল্লাহ বাপ। হাই হাই, আমরা সবাই ভাগ্যবান, আমাদের নবী আল্লাহর মেহমান। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। হাই হাই, আমরা সবাই ভাগ্যবান, আমাদের নবী আল্লাহ
আল্লাহর মেহমান। আর গেলেন নবী আরশে, আরশ বলে নবী প্রকাশে, জুতা মুবারকের ধুলি, জুতা মুবারকের ধুলি আমার বুকে রাইখা যান আমাদের নবী আল্লাহর মেহমান। হাই হাই আমরা সবাই ভাগ্যবান, আমাদের নবী আল্লাহর মেহমান। এই আল্লাহ বলে এ বন্ধু আমার, ইয়ার জি যত শুনিব আপনার, আজকে যাহা চাইবেন তাহা পাইবেন, যাহা চাইবেন তাহা পাইবেন, করব না তো অপমান আমাদের নবী আল্লাহর মেহমান। হাই হাই আমরা সবাই ভাগ্যবান, আমাদের নবী আল্লাহর মেহমান। মুসলমান বাবাজি আমার ভাই, 3800 টাকা মা বোনদের তরফ থেকে দিয়েছে। আবার সুবহানাল্লাহ। ভাই এর সিমিট লেখান তো মায়েদের কাছ থেকে। মা খালারা আঁচলের টাকাতে, মা আঁচলের গিটটা একটু খুলেন না মা। ও মা জননী রে, মারি দে মা, মা গো এটা দাও মা সোনা। সুবহানাল্লাহ। আরে ভাই আমি মাকে কঠিন ভালোবাসি, তার জন্য মায়ের শান বেশি বেশি বলি, আমি মায়ের শান বেশি বলি। তো আজকে বাবাজি আপনাদের এখানে কতটা হলো, মায়ের অল্পই হয়ে গেছে, তো মাকে নিয়ে আমি একটু বলে থাকি। কই গেল মার জননী আমাকে সারি ইয়ারে, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না। কই গেল আমার জননী আমাকে সারি ইয়ারে, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না। বাইরে রাত্রি হইলে এসো বাই রইছে যার যার, এ ঘরে শুইয়া রাত্রি হইলে সবাই রইছে যার যার, এ ঘরে শুইয়া। ই জননী মা রইছে আমার পথে, এর দিকে চাইয়া রে, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না। ওরে দুনিয়াতে মহাজননী হোক না যতই ভোখা, দুনিয়াতে মহাজননী হোক না যতই ভোখা, ওরে মুখ দেখিয়া বুঝে মায়ে খাইছে আমার কাহারে, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না। চুপে চুপে বাবার ঘরে বাতি আনিয়া
চুপে চুপে বাবার ঘরে বাতি আনিয়া বাড়ির বাইরে চইলা গেছে মা খোকা খোকা কো ওইয়া রে আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না। যুবক ভাই